আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের ইংলিশ বইয়ের 37 নম্বর পৃষ্ঠায় 4.6 অর্থাৎ 4.4 into 6 যে অধ্যায়টি আছে সেটি আমরা পূরণ করব এবং এটি তোমাদের হচ্ছে ইউনিট 4 এবং আক্স এবং আনসার থেকে, ঠিক আছে? তো যাক, এখানে দেখে যেটি বলা আছে দেখো, ইন্টারভিউ, ঠিক আছে? তো আমাদেরকে একটি ইন্টারভিউ নিতে হবে, বিশেষ করে ইন্টারভিউ ইউর মানে আমাদের ফ্রেন্ড, ফ্রেন্ডের মধ্যে থেকে, টিচার শিক্ষকের মধ্যে থেকে, রিলেটিভ মানে হচ্ছে আত্মীয় স্বজন, নিয়ারবোর অর্থাৎ হচ্ছে প্রতিবেশী, টু ইউ নো মোর অ্যাবাউট দেয়ার ফেভারেট পাস টাইম দেন প্রেজেন্ট ইউর ফান্ডিংস অ্যান্ড এ প্যারাগ্রাফ ইন দ্য ক্লাস, ঠিক আছে? একটা প্যারাগ্রাফ আকারে লিখতে হবে এবং ইউ ক্যান আক্স মানে জিজ্ঞাসা করো দ্য ফলোয়িং কোশ্চেন অর ইউ ক্যান আক্স এনি কোশ্চেন ইউ লাইক। আর যেটা তুমি পছন্দ করো এই ধরনের হচ্ছে প্রশ্ন তুমি হচ্ছে তাকে জিজ্ঞাসা করতে পারো। তো দেখো, যেটি বলা হচ্ছে, তোমার বন্ধু, শিক্ষক, আত্মীয় স্বজন বা প্রতিবেশী সম্পর্কে আরও বেশি জানার জন্য তাদের সাক্ষাৎকার নাও এবং তারপর তোমার প্রাপ্ত ফলাফল যেটি, অর্থাৎ তুমি যখন সাক্ষাৎকার নেবে তোমার বন্ধু বা প্রতিবেশী বা আত্মীয় স্বজন থেকে, তাদেরকে যে প্রশ্নগুলো করবে সেখান থেকে যে প্রশ্নের উত্তরগুলো পাবে, তো সেগুলো হচ্ছে প্রাপ্ত ফলাফল থেকে তোমাদেরকে একটি প্যারাগ্রাফ আকারে অর্থাৎ শ্রেণীতে উপস্থাপন করতে হবে এবং নিচের প্রশ্ন অথবা যে কোনো প্রশ্ন তুমি অর্থাৎ জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে? তো এখান থেকে ইন্টারভিউ কোশ্চেন, তো এখানে বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে। তো চলো এগুলোর হচ্ছে আমরা অর্থ সহ দেখি, তাহলে আমরা ক্লিয়ার হব কি কি প্রশ্ন করা যাবে, ঠিক আছে? তো এখানে দেখো, মে আই নো ইউর নেম প্লেস, অর্থাৎ আমি কি অনুগ্রহ করে তোমার নাম জানতে পারি? তারপর 2 নম্বর বলতে পারো হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো? হোয়ার ডু ইউ লাইভ, তুমি কোথায় থাকো? হাউ মাচ ফ্রি টাইম ডু ইউ ইউজুয়াল হ্যাভ, আহ, অর্থাৎ সাধারণত তুমি কতটা অবসর সময় পাও, ঠিক আছে? তার 5 নম্বর করতে পারো যে হোয়াট ডু ইউ লাইক ডু উইথ ইউর ফ্রি টাইম, তোমার অবসর সময়ে তুমি কি করতে পছন্দ করো? 6 নম্বর জিজ্ঞাসা করতে পারো যে হুই ডু ইউ লাইক ইট, কেন তুমি এটি পছন্দ করো? ডু ইউ স্পেন্ড মানি ওয়ান ইট, অর্থাৎ তুমি কি এটিতে টাকা খরচ করো? ডু ইউ নিড এনি হেল্প ডুইং ইট, ইফ ইয়েস হোয়াটস দ্যাট হেল্প ইউ, অর্থাৎ এটি করতে কি তোমার সাহায্যের প্রয়োজন হয়, তাহলে কে তোমাকে সাহায্য করে? অথবা 9 নম্বরে হচ্ছে ইজ ইট এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি, এটি কি পরিবেশ বান্ধব? ডু ইউর ফ্যামিলি মেম্বার্স লাইক ইট, তোমার পরিবারের সদস্যরা কি এটি পছন্দ করেন? হুই ইন্সপায়ার্স ইউ ডু টু ওয়ার্ক, কাজটি করতে কে তোমাকে অনুপ্রেরণা দেয়? ইজ ইজ ইট ইম্পর্টেন্ট ফর ইউ হ্যাভ হবি, ইফ ইয়েস উই, অর্থাৎ শখ থাকা তোমার জন্য কি গুরুত্বপূর্ণ, যদি হ্যাঁ হয় তাহলে উত্তরটি দাও। তো এখানে যেটি বলা হয়েছে তোমাদেরকে, আহ, এখন হচ্ছে আমরা একটা নমুনা উত্তরপত্র দেখব মূলত কিভাবে ও আনসারগুলো করবে। তো এখানে দেখা দেওয়া আছে টকিং অ্যান্ড ইন্টারভিউ উফ অফ ইউ অফ মাই ফ্রেন্ড, অর্থাৎ তুমি হচ্ছে ধরো ফ্রেন্ডের একটা সাক্ষাৎকার নিলে, ঠিক আছে? আমার বন্ধুর সাক্ষাৎকার গ্রহণ। তো মাই সেলফ মানে আমি, হ্যালো ফ্রেন্ড, হাউ আর ইউ, এই যে বন্ধু তুমি কেমন আছো? ফ্রেন্ড, আই এম ফাইন, হাউ ডু ইউ ডু, আমি ভালো আছি, তুমি কেমন আছো? মাই সেলফ, আই এম ফাইন টু, হাউ ইউ আর, যা হোক, মে আই টেক ইন ইন্টারভিউ অফ ইউ, আমি তোমার হচ্ছে আজকের সাক্ষাৎকার নিতে পারি? ফ্রেন্ড, শিওর, অবশ্যই, ইউ ক্যান, তুমি নিতে পারো। মাই সেলফ, মে আই নো ইউর নেম প্লিজ, তুমি কি অনুগ্রহ করে তোমার নাম জানতে পারি? ফ্রেন্ড, মাই নেম ইজ ফাহিম, আমার নাম ফাহিম। মাই সেলফ, হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো? ফ্রেন্ড, আই এম স্টুডেন্ট, আমি একজন ছাত্র বা ছাত্রী। আই রিড ইন ক্লাস 6, আমি ক্লাস 6-এ পড়ি বা ষষ্ঠ শ্রেণীতে পড়ি। মাই সেলফ, হোয়ার ডু ইউ লাইভ, তুমি কোথায় থাকো? ফ্রেন্ড, আই লাইভ ইন ভিলেজ নেমড রূপপুর, অর্থাৎ আমি রূপপুর নামক একটি গ্রামে থাকি। মাই সেলফ, হাউ মাচ ফ্রি টাইম ডু ইউ ইউজুয়াল হ্যাভ, সাধারণত তুমি কতটা অবসর সময় পাও? ইউজুয়াল আই হ্যাভ অ্যাবাউট 2 hours ফ্রি টাইম ইন এ ডে, আমি 2 ঘন্টার মতো সময় কি অবসর সময়
আছে। মাইসেলফ, হোয়াট ডু ইউ লাইক ডু টু উইথ ইউ ফ্রি টাইম, অর্থাৎ তোমার অবসর সময় তুমি কি করতে পছন্দ করো? ফ্রেন্ড, সামটাইমস মানে কিছু সময়, আই প্লে ইন দ্য ফিল্ড উইথ দ্য ফ্রেন্ডস, কিছু সময় আমি বন্ধুদের সাথে খেলাধুলা করি, এবং বাট আই লাইক ইট ওয়ার্ক ইন আওয়ার ভেজিটেবলস গার্ডেন অন মাই ফ্রি টাইম, আমি আমার অবসর সময় কী করতে পারি? শাকসবজি বাগানে কাজ করতে পছন্দ করি। মাই সেলফ, উই ডু ইউ লাইক ইট, কেন তুমি এটি পছন্দ করো? ফ্রেন্ড, বিকজ ইট গিভস মি physical first visits with fresh vegetables from the garden. Moreover, I have some flower plants in one corner of the garden, অর্থাৎ আমি কি করি, কারণ এটি আমাকে শারীরিকভাবে সুস্থ রাখে, তাছাড়া আমার বাগানটি থেকে সতেজ সবজি পাই, এবং বাগানটির এক কোনায় আমার কিছু ফুলের গাছ আছে। মাইসেলফ, ডু ইউ স্পেন্ড মেনি ওয়ান্ট ইট, তুমি কি এটি টাকা খরচ করো? সামটাইমস, কিছু সময়, অর্থাৎ ফ্রেন্ড বলতেছে সামটাইমস আই হ্যাভ বাই ফ্লাওয়ার প্ল্যান্টস, মাঝে মাঝে আমাকে ফুলের গাছ কিনতে হয়। মাইসেলফ, ডু ইউ নেট এনি হেল্প ডুইং, অর্থাৎ এটি করতে কি তোমার সাহায্যের প্রয়োজন? যদি হয় তাহলে তো কে তোমাকে সাহায্য করে? ইফ ইয়েস, যদি হয়, হুইচ ডাজ হেল্প ইউ, কে তোমাকে সাহায্য করে? ফ্রেন্ড, ইয়েস আই নেট হেল্প ডুইং ইট, আমার সাহায্যর প্রয়োজন হয়। মাই ফাদার হেল্প মি, অর্থাৎ আমার বাবা কি সাহায্য করেন। মাইসেলফ, ইজ ইট এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি, অর্থাৎ এটি কি পরিবেশ বান্ধব? অফকোর্স ইট ইজ, অবশ্যই এটি পরিবেশ বান্ধব। মাইসেলফ, ডু ইউ ফ্যামিলি মেম্বার্স লাইক ইট, এটি তোমার পরিবার পছন্দ করে? অফকোর্স দ্য লাইক ইট, আমার পরিবার পছন্দ করে। মাইসেলফ, হুই ইনস্পায়ার ইউ ডু টু ওয়ার্ক, অর্থাৎ কাজটি করতে কে তোমাকে অনুপ্রেরণা দেয়? মাই প্যারেন্টস ইনস্পায়ার মি ডু টু দ্য ওয়ার্ক, এই ইনস্পায়ার মানে হচ্ছে অনুপ্রেরণা, ঠিক আছে। মাই প্যারেন্টস মানে পিতামাতা, আমার পিতামাতা অনুপ্রেরণা দেয় কাজটি করতে। তো মাই সেলফ মানে আমি জিজ্ঞাসা করলাম, ইজ ইটস ইম্পর্টেন্ট ফর ইউর হ্যাভ এ হবি, ইজ ইয়েস হুই, অর্থাৎ শখ থাকা তোমার প্রয়োজন কি গুরুত্বপূর্ণ? যদি হ্যাঁ হয় তাহলে কেন? ফ্রেন্ড, ইয়েস ইট ইজ ইম্পর্টেন্ট ফর মি, হ্যাঁ এটা অবশ্যই শখ আছে, এটি আমার জন্য গুরুত্বপূর্ণ। হ্যাভি মিন্স দ্য ওয়ার্কস দ্য ডু টু দ্য রিফ্রেশমেন্ট অফ দ্য মাইন্ড, আই থিঙ্ক এভরি ডে শুড হ্যাভ এ হবি, মানে শখ, টু গেট রিড ফ্রম দ্য মনোটোনি অফ দ্য ওয়ার্কস, অর্থাৎ হ্যাঁ এটি আমার জন্য গুরুত্বপূর্ণ, এবং শখ হচ্ছে সেই কাজ যা আমাদের মনের সতেজতার জন্য করি। তো আমার মনের হয় কাজের একঘেয়েমি থেকে মুক্তি পাওয়ার জন্য সবারই একটি শখ থাকা উচিত। মাইসেলফ, থ্যাংক ইউ ফর দ্য ইন্টারভিউ, সাক্ষাৎকারটির জন্য তোমাকে ধন্যবাদ। ফ্রেন্ড, ইউ আর ওয়েলকাম, তোমাকে স্বাগতম। তো এই ছিল আজকের ক্লাস, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।